আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে বানাচ্ছি একটা হাফ পাউন্ডের ব্লুবেরি ফ্লেভার কেক, যার জন্য আমি একটা ভ্যানিলা স্পঞ্জ নিয়ে নিয়েছি। কেকটাকে আমরা দুইটা স্লাইসে কেটে নেব। আমি অনেকজনকে দেখেছি ওয়েন ইট কামস টু আ ব্লুবেরি কেক, ওরা কেকের বেস হতে শুরু করে কেকের ক্রিম সব কিছু একেবারে পার্পল কালার করে ফেলে, হুইচ ইজ নট ভেরি আই সুদিং। আই পার্সোনালি ডোন্ট লাইক ইট। আর there's নাথিং রং উইথ দ্যাট। তবে আমি তেমন একটা কেকের ক্রিমের লেয়ারে তেমন একটা কালার ইউজ করা পছন্দ করি না। তবে এখানে আমি পার্পল কালার করেছি, কারণ ক্লায়েন্ট আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল, ওটার ভেতরকার ক্রিমের লেয়ারটা ছিল একেবারে পার্পল কালার। এরপর ভালো একটা অ্যামাউন্টের ব্লুবেরি ফিলিং ছিল, তো আমি ওটাই রিক্রিয়েট করার ট্রাই করেছি। এখন আমি কেকে ক্রাম্ব কোট করে নেব, কারণ ক্রাম্ব কোট ইজ আ মাস্ট থিং টু হ্যাভ। এরপর আমি কেকের ফাইনাল ফিনিশিং দিয়ে নেব। কেকের ডিজাইনটা খুবই সিম্পল ছিল, কারণ when it comes to a half pound cake, আমি ইউজুয়ালি তেমন একটা কাস্টমাইজেশন বা ফন্ডেন্ট ওয়ার্কের কাজ করি না। আপনাদের যদি কোনো থিম বেস কেক লাগে, অবশ্যই আপনাদের একটা 1 পাউন্ড কেক অর্ডার করতে হবে, কারণ আম হাফ পাউন্ড কেকগুলো খুবই ছোট আর খুবই ডেলিকেটেড হয়ে থাকে। এর মধ্যে যদি অতিরিক্ত ডিজাইনিং করা হয়, দেখতেও ভালো লাগে না। আর যেহেতু ফন্ডেন্ট ওয়ার্ক বা থিম বেস কেকে অনেকটাই সময় যায়, অনেক টাইম কনজিউমিং, তো আমরা প্রেফার করি যখনই আপনাদের কোনো থিম বেস কেক থাকবে, অবশ্যই আপনারা 1 পাউন্ড কেক অর্ডার দিবেন। তো এখন আমি একটা রাউন্ড কাটার মোল্ড উপরে বসিয়ে ব্লুবেরি পাই ফিলিংটা ভালোভাবে স্প্রেড করে দিব। কারণ আমাদের ক্লায়েন্ট চেয়েছিল আমরা যাতে একটা ভালো অ্যামাউন্টের ব্লুবেরি আমার কেকটাতে ইউজ করি। তো এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নেব। এটা একটা 6P নজলের একটা মিনিয়েচার নজল বলা চলে। ক্যা কারণ নজলের গায়ে কোনো নাম বা নাম্বার ছিল না, যার জন্য আপনাদেরকে জানাতে পারছি না। তো এই নজলটা দিয়ে ছোট বড় করে আমি ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল ছিল, তবে কেকের আউটলুকটা খুবই সুন্দর।